বিশ্বে ঔষধ উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের পর চীন এখন দ্বিতীয় বৃহত্তম শক্তি। ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেক বিনিয়োগ, নতুন ওষুধ অনুমোদন সব ক্ষেত্রেই দ্রুত এগোচ্ছে দেশটি। পশ্চিম বিগ ফার্মা যেখানে প্যাটেন্ট সংকটে ভুগছে, সেখানে চীনের ওপর নির্ভরশীলতা দিন দিন আরও বাড়ছে। বিশ্বের ফার্মাসিউটিক্যাল মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে এখন চীন। গত বছর বিশ্বব্যাপী যখন ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, তার 1/3 পরিচালনা করেছে চীনা কোম্পানিগুলো, অথচ এক দশক আগে যার হার ছিল মাত্র 5%। ক্যান্সার গবেষণা থেকে শুরু করে জিন ভিত্তিক চিকিৎসা সব জায়গায় দ্রুত এগোচ্ছে দেশটি। ফলে চীনা বায়োটেক শেয়ারের দাম এক বছরে বেড়েছে 110%, মার্কিন প্রতিযোগিতার তুলনায় 3 গুণেরও বেশি। অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় প্যাটেন্ট ক্লিফ এখন মুখোমুখি পশ্চিমা বিগ ফার্মা। 2030 সালের মধ্যে $300 বিলিয়ন ঔষধের প্যাটেন্ট শেষ হয়ে যাবে। ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোম্পানিগুলো চীনের দিকে ঝুঁকছে। ফাইজার প্রায় $1.25 বিলিয়ন চুক্তি করেছে চীনের 3S বায়োর সঙ্গে। জিএসকে চুক্তি করেছে হেংরুয়ের সঙ্গে, যার সম্ভাব্য মূল্য $12 বিলিয়ন পর্যন্ত। চীনের এই উত্থানের পেছনে রয়েছে বড় ধরনের নীতি সংস্কার। নতুন ঔষধ অনুমোদনের সময় 501 দিন থেকে কমে হয়েছে মাত্র 87 দিন। ফলে 2015 সালে যেখানে মাত্র 11টি নতুন ঔষধ অনুমোদন হয়েছিল, 2024 সালে তা বেড়ে হয়েছে 93টি। এর 42%ই দেশীয় উদ্ভাবন। ক্যান্সার চিকিৎসায় এখন বড় চমক দেখাচ্ছে চীনা কোম্পানিগুলো। আকেসো বায়োর একটি ক্যান্সারের ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালে মার্কের বিখ্যাত কিউট্রেডাকেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, তীব্র প্রতিযোগিতার বাজার আর চীনা উদ্ভাবনের ফলে বিশ্বজুড়ে ঔষধের দাম কমবে, বাড়বে চিকিৎসার সুযোগও। আর এতে বিশেষ করে দরিদ্র দেশগুলোর জন্য আসবে বড় স্বস্তি। নাবিলা মারজুক, নাগরিক।